সাকিব উত্তাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এক বিশাল বাংলো বাড়ির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে, না জানি কত বছর ধরে এই বাংলোটা এই প্রাণহীন কালো পাথরের উপর দাঁড়িয়ে আছে, আর এই উত্তাল সমুদ্র হয়তো মাঝে মধ্যেই বাংলোটার গা ঘেঁষে চলে যায়। চারিদিকে কি এক নিস্তব্ধতা, যেন এটা পৃথিবীর বাইরের অন্য কোনো এক জগতে। সন্ধ্যার মৃদু আলোতে বাংলোটি এক চমৎকার রূপ ধারণ করেছিল। তবে রাত নামতেই এটাকে রাক্ষসের মতো দেখাচ্ছিল। দ্বীপের এই দিকটা দিনের বেলাতেই কেমন জানি ভীতিকর লাগত। দূর দূর পর্যন্ত কোনো ঘর বা বসতি ছিল না। পুরোটা জনশূন্য আর নিস্তব্ধ। শুধু পানির কলকল ধ্বনি আর ঢেউ, পাড়ে আছড়ে পড়ার শব্দ। সাকিব এবড়ো খেবড়ো পাথরগুলো পার হয়ে বাংলোর দরজার কাছে পৌঁছাল। সে দরজার বাঁ দিকে একেবারে নিচে থাকা একটি ফুলের টব সরিয়ে চাবি বের করল এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করল। বাংলোর ভেতরের অবস্থা দেখে সাকিব মনে মনে বলতে লাগল, উফ, না জানি কত দিন হয়ে গেছে সেই বাংলোতে কেউ আসেনি। চারপাশে শুধু ধুলো, মাটি আর মাকড়সার জাল। জায়গা একেতে ভয়ঙ্কর, তার উপর কি নোংরা এটা! ডিসগাস্টিং! সাকিব পূর্ব দিকের ছোট ঘরটাতে থাকবে বলে সিদ্ধান্ত নিল। অনেকক্ষণ ধরে সাকিব বাংলোর সেই ছোট ঘরটা পরিষ্কার করতে লাগল। তারপর ক্লান্ত হয়ে একটা সোফায় শুয়ে বিশ্রাম নিতে লাগল। গত কয়েক মাস ধরে সাকিব বেকার ছিল এবং চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোথাও কাজ পায়নি। হঠাৎ একদিন সে সংবাদপত্রে এই বাংলো বাড়িতে কেয়ারটেকারের চাকরি বিজ্ঞাপন দেখল এবং একটা ফোন কলের মাধ্যমে সেই চাকরিটি পেল। যাই হোক, এদিকে ক্লান্ত সাকিব সোফায় শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সে অনুভব করল যেন সোফার পাশে কেউ একজন বসে আছে। সাকিব চমকে উঠল। সে দেখল তার পায়ের কাছে একটা ছোট্ট মেয়ের মতো কিছু একটার ছায়া বসে আছে। এভাবে হঠাৎ ঘরে কাউকে দেখে সাকিব ভীষণভাবে চমকে গেল। সে ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করল, হেই, কে? কে তুমি? মেয়েটি মৃদু কণ্ঠে একটা কবিতা গুনগুন করছিল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. তার মুখটা এতই ভয়ঙ্কর ছিল যে সাকিবের গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। ঠিক তখনই বাইরে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। সাকিব সোফা থেকে লাফিয়ে উঠল। সে ঘামে ভিজে গিয়েছিল, তার নিঃশ্বাস ভারী হয়ে গেছিল, তার বুক জোরে জোরে ধক ধক করছিল। তবে পরে সে ভালো করে ঘরটা দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে বুঝতে পারল যে হয়তো সে একটা ভয়ানক স্বপ্ন দেখছিল। সে নিজেকে একটু সান্ত্বনা দিয়ে স্বাভাবিক হল। ঠিক তখনই জোরে জোরে বাতাস বইতে থাকল, আর সেই বাতাসেই দেয়ালে লাগানো একটি বড় পেইন্টিং মেঝেতে পড়ে গেল। সাকিব চমকে উঠল। তারপর সে উঠে সেই ছবিটা দেখল, যেটা একটা পরিবারের ছবি ছিল। সে ছবিটা তুলতে তুলতে নিজের মনে বলল, হয়তো এই ছবিটা এখানে আগে থাকা কোনো পরিবারের হবে। এতটুকু বলে সাকিব পেইন্টিংটা একটা টেবিলের উপর রাখল এবং তার আনা রাতের খাবার খেতে লাগল। রাতে তাকে গেটে পাহারা দিতে হবে, তাই সে আগেই একটু বিশ্রাম নিতে চেয়েছিল। সাকিব রাতের খাবার খেয়ে আবার সেই সোফায় শুয়ে পড়ল এবং নিজের সাথেই কথা বলতে লাগল। আসলে দেখলে এই চাকরিটা খুব একটা খারাপও না, শুধু একটু একা লাগে এই আর কি। এমনিতেও কয়েকদিন গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সাকিব টাকার অভাবের কারণে এত দূরে এই জনমানবহীন জায়গায় হওয়া সত্ত্বেও এই চাকরিটা নিয়েছিল। এই সব চিন্তার মধ্যে ডুবে থাকা সাকিবের ধীরে ধীরে ঘুম আসতে লাগল। হঠাৎ সে আবার সেই মৃদু কণ্ঠস্বর শুনতে পেল। সাকিব হকচকিয়ে উঠে বসল।
সেই মৃদু কণ্ঠস্বর সে তখনও শুনতে পাচ্ছিল। সাকিব উঠতে উঠতে বলল, এ তো সেই আওয়াজ যা যা আমি এখন স্বপ্নে শুনেছিলাম। সে সেই আওয়াজটা অনুসরণ করতে লাগলো। অনেক খোঁজার পর অবশেষে সে স্টোর রুমে একটি কফিন দেখতে পেল। আওয়াজটা তার ভেতর থেকে আসছিল। সাকিব কোনো মতে কফিনটা খুলল, কিন্তু ভেতরে যা ছিল তা দেখে সাকিব ভীষণভাবে ভয় পেয়ে গেল। সেই কফিনের ভেতরে একটা মানুষের লাশ এবং তার সাথে একটা পুতুল শুয়েছিল, যা অনবরত বলছিল, Twinkle, twinkle, little star, how I wonder what you are. এই দৃশ্য দেখে সজীব ভয়ে কাঁপতে লাগল। কাঁপতে কাঁপতে সে দ্রুত কফিনটা বন্ধ করল এবং বাইরের দিকে দৌড়ালো। কিন্তু সে যেই না দরজার কাছে পৌঁছালো, সে দেখল দরজা বন্ধ এবং সেই পুতুলটা সেখানেই রাখা আছে, যা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। পুতুলটা হঠাৎ দ্রুত সাকিবের দিকে এগিয়ে এলো। সাকিব পালাতে গিয়ে তাড়াহুড়োয় মাটিতে পড়ে গেল, কিন্তু ততক্ষণে সেই ডলটা দ্রুত এসে সাকিবের বুকে উঠে বসে পড়ল। তার হাতে একটা ধারালো ছুরি ছিল। সাকিব সেটা দেখে চিৎকার করে বলল, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পুতুলটা হাসতে হাসতে ধারালো ছুরি দিয়ে সাকিবের একটা বুকে আঘাত করল। সাকিব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে উঠল। কবিতাটা গাইতে গাইতে পুতুলটি এবার ছুরিটা সাকিবের গলায় রাখল। সাকিব ভয়ে পুতুলটা জোরে ধাক্কা দিল এবং ঘরের অন্যদিকে দৌড়ালো। সে পুরোটা রক্তে ভিজে গিয়েছিল। ভয় পেয়ে সাকিব একটা আলমারির পিছনে লুকিয়ে বসেছিল এবং সেই পুতুল সাকিবকে সারা ঘরে খুঁজতে খুঁজতে গান গাইছিল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. অনেকক্ষণ ধরে এই লুকোচুরি চলতে থাকলো। সাকিব সেই ভয়ঙ্কর পুতুলের কাছে প্রাণের ভিক্ষা চাইছিল। ঠিক তখনই সাকিব দেখল সুযোগ ভালো। সে দ্রুত দরজার দিকে দৌড়ে গেল এবং বাংলো থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সজীব সমুদ্রের ধারে তৈরি একটা ছোট বন্দরের দিকে ছুটে গেল। সে ছিল আহত এবং ক্লান্ত। শহর সেখান থেকে দূরে ছিল, তাই তাকে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে সমুদ্র থেকে আসা একটা নৌকো দেখতে পেল, যা সেই বন্দরের কাছে এসে থামল যেখানে সে বসেছিল। নৌকো থেকে আধা বয়সী একজন লোক নামল এবং সাকিবের কাছে এসে বলল, কে তুমি ভাই, আর তোমার এই অবস্থা কি করে হলো? সাকিব তার কাছে একজন মানুষকে দেখে স্বস্তি অনুভব করল। সে বাংলো বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই লোকটিকে বলল। লোকটি বলল, আমি তোমার কথা বুঝতে পারছি। আমি একজন নাবিক। আমার এখানে মাঝে মাঝে আসা যাওয়া লেগে থাকে। আমি জানি এই বাংলো বাড়িটা শয়তানি আত্মা দিয়ে ভরা। এমনকি এর দেখাশোনা করার কর্মকর্তারাও এখানে কখনো আসেন না। তারা চাকরি ও ফোন কলের মাধ্যমেই দেয়। সাকিব চমকে উঠে বলল, কিন্তু এই বাংলো বাড়িটা ভুতুড়ে হলো কি করে? আর তাতে সেই পুতুল আর সেই লাশের গল্পটা কি? সেই লোকটি সজীবকে শুরু থেকে সব গল্প বলতে শুরু করল। প্রায় 50 বছর আগের কথা। এখানে বিশ্বজিৎ নামে একজন লোক তার 6 বছর বয়সী মেয়ে মায়ার সাথে থাকত, যাকে তার স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং তাকে ফিরে পেতে চাইত, কিন্তু তার স্ত্রী তার কাছে ফিরতে রাজি ছিল না। সেই লোকটি তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্যে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে শুরু করল। সে এই বাংলো বাড়িতে নানা ধরনের কালো জাদু আর ডাইনি বিদ্যা করতে লাগলো এবং এতে এতটাই অন্ধ হয়ে গেল যে সে তার 6 বছর বয়সী মেয়েরও বলি চড়িয়ে দিল এবং তার আত্মাকে একটা পুতুলি মধ্যে বন্দি করে সেই ডলটাকে কফিনে নিজের সাথে শুইয়ে রাখল। কিন্তু সে এমনটা কেন করল? সে কি তার স্ত্রীকে ফিরে পেয়েছিল? এখন সে তার স্ত্রীর শরীর নিয়ে কি করবে? তার তো এখন তার আত্মা দরকার ছিল।
সেই লোকটিও নিজে মারা গিয়েছিল এবং তার অনেক আত্মার তৃষ্ণা ছিল, তাই সে আজও অমাবস্যার রাতে একটা নতুন শিকারের অপেক্ষায় থাকে। ও গড, এটা তো খুব বিপজ্জনক জায়গা। ওপরালার অশেষ কৃপা যে আমি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি। যাজ্ঞে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তীরে ছেড়ে দেব। সেখানে অনেক হোটেল আছে, সেখানে রাত কাটিয়ে সকালে তুমি নিজের বাড়ি চলে যেও। সাকিব সেই লোকটির সাথে তার নৌকায় উঠল। সমুদ্রের চারদিকে গভীর নীরবতা আর অন্ধকার ছিল। দুজন নৌকায় চড়ে মেরিয়ানা বিচের দিকে যাচ্ছিল। সাকিব শান্তভাবে সেই লোকটির সামনে বসেছিল। বুঝলে সাকিব, লোকে বলে সেই বাংলো বাড়িতে যাওয়া কেউই নাকি আজ পর্যন্ত বেঁচে ফেরেনি। আমিও এখন আর এখানে কখনো আসবো না। তুমি প্রথম এমন মানুষ হবে যে সেই বাংলো বাড়ি থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে। হঠাৎ সাকিব বলে উঠল, না, সাকিবও বাঁচতে পারেনি, সে তো কবেই মারা গেছে। আর আমার নাম সাকিব নয়, আমার নাম বিশ্বজিৎ। এমনটা বলতে বলতে তার মাথাটা পুরো পেছনের দিকে ঘুরে গেল। সে একটা ভয়ঙ্কর মানুষে রূপান্তরিত হল এবং হাসতে হাসতে বলল, আজ অমাবস্যার রাত, আর তুমি আমার আজকের দ্বিতীয় শিকার। বিশ্বজিতের হাসি আর সেই লোকটির চিৎকারে জনশূন্য সমুদ্র কেঁপে উঠল। বিশ্বজিতের ভয়ঙ্কর মুখ দেখে হার্ট অ্যাটাকে সেই লোকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিল। এবং আমরা দেখতে পাই বিশ্বজিৎ লোকটার আত্মাকে টেনে নিয়ে বাংলো বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে।